আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে খামারি টিভি দেখছেন, আমি আনিসুজ্জামান। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন গরুর যে পাল এইখানে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু বাংলাদেশের উত্তরবঙ্গের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের যে গোচারণ ভূমি, এখানে গবাদি পশু লালিত পালিত হয়। এটি সেই রেশমবাড়ি, অর্থাৎ বাংলাদেশের যে দুগ্ধ উৎপাদনকারী যে এলাকা। সুপ্রিয় দর্শক, এই ধলাই নদীর পাড়ে এই বাছুরগুলো আলাদা করে রাখা হয়েছে, অর্থাৎ গাভী এবং বাছুর আলাদা জায়গায় রাখা হয়। বিদেশি আছে সকাল থেকে, অর্থাৎ সকাল 8টা থেকে দেখা যায় সারাদিন প্রায় 1টা পর্যন্ত এখানে এই গোচারণ ভূমিতে এই গাভীগুলো তাদের যে মুক্ত চারণভূমি, এখানেই তাদের যে কাঁচা ঘাস খেয়ে থাকে। এই ঘাস খাওয়া শেষ হলেই তারা আবার চলে যায় তাদের বাথান ভূমিতে। সুপ্রিয় দর্শক, এই রাখালরা এই গরুগুলোকে খুব অল্প রাখালের মাধ্যমে, অর্থাৎ অল্প জনবলের মাধ্যমে অনেক গরু এখানে লালন পালন করে। অর্থাৎ এই বাছুরগুলো কিন্তু ছোট রাখালের মাধ্যমে রাখা হয়। পাশ দিয়ে বয়ে চলেছে কি সুন্দর অপরূপ যে নদী, এই নদী সেই ধলাই নদী। ধলাই নদীর পাড়েই এই পাথানগুলো গড়ে উঠেছে। এখানে এই নদী পার হয়ে ওপারের যে গ্রামটা দেখতে পাচ্ছেন, সেটি কিন্তু সেই আমাদের পরিচিত যে রেশমবাড়ি, সেই রেশমবাড়ি গ্রাম, দুগ্ধ উৎপাদনের জন্য একটি বিখ্যাত গ্রাম। এই নদী পার হয়ে ওপারেই সেই রেশমবাড়ি গ্রাম। সুপ্রিয় দর্শক, সাথেই থাকুন। আমরা এবারে দেখতে পাচ্ছি গরুর খাওয়ার পালা শেষ, অর্থাৎ কাঁচা ঘাস খাওয়া শেষ, এবং এখন নদীর পাড় দিয়ে, নদীর তীর ঘেঁষে এখন তারা চলে যাচ্ছে, অর্থাৎ গাভীগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে তাদের। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই নদীতে কিন্তু হাঁসের খামারও গড়ে তোলা হয়েছে। অর্থাৎ এই মৌসুমে, শুষ্ক মৌসুমে এখানে হাঁস পালন করা হয় মুক্তভাবে। অর্থাৎ এই নদী দিয়ে বিভিন্নভাবে বিভিন্ন মানুষের আয়ের সংস্থান ঘটে। সুপ্রিয় দর্শক, আজকের মতো এখান থেকে আমি বিদায় নিচ্ছি, আনিসুজ্জামান। সুপ্রিয় দর্শক, নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।